আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? তো আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু আমার মেজো আপুর শ্বশুরবাড়িতে, তো আমি আসা উপলক্ষে আমার মেজো দুলাভাই আমার জন্য ২ টা হাঁস নিয়ে এসেছে। ছোট শালিকা আসছে বলে কথা, অনেক দিন পর। তাই তো ভাইয়া ২ টা হাঁস নিয়ে এসেছে গতকালকে রাতে। এখন তো শীতের মৌসুম, শীতকালে অন্য কোনো কিছুই ভালো লাগে না হাঁসের মাংস ছাড়া। হাঁস খেতেই কিন্তু খুবই মজা। শীতকালে বিভিন্ন জায়গায় কিন্তু হাঁস পার্টি হয়। সবাই হাঁসের মাংস ছাড়া আর কিছুই খেতে চায় না এই শীতকালে। তো ভাইয়াও কিন্তু সুন্দর ২ টা হাঁস নিয়ে চলে এসেছে। আর রাতের বেলা তো হাঁস কাটা, বাছা একদম কষ্টকর। তো পরের দিন সকালবেলা কিন্তু আমার আপু হাঁসগুলা জবাই করে সুন্দরভাবে রেডি করে রান্নাবান্নার জন্য রেডি করতেছে আপু এবং আপুর যা মিলে। তো হাঁস বাছতে কিন্তু খুবই কষ্ট। যারা হাঁস বাছে তারাই শুধু জানে যে এটা খুবই কষ্ট। কিন্তু এর মাংসটা কিন্তু খুবই মজা। যারা হাঁসের মাংস খেয়েছে তারাই শুধু জানে খাওয়াটা কত যে মজা। তো শীতকালে কিন্তু এই যে সবকিছুই খেতে মজা লাগে। তো এইদিকে কিন্তু আপুর শ্বশুরবাড়িতে চিংড়িওয়ালা মাছ চলে এসেছে, মাছওয়ালা। তো আপু কিন্তু এখানে ২ কেজি চিংড়ি মাছ নিয়েছে। এছাড়া বাড়িতে আরও অনেকেই চিংড়ি মাছ নিয়েছে খাওয়ার জন্য। তো আজকে কিন্তু আপু লাউ সবজি রান্না করবে। আর সেই সাথে কিন্তু লাউর সাথে চিংড়ি মাছ হলে কিন্তু অনেক ভালো হয়। তো লোকটা কিন্তু চিংড়ি মাছগুলা অনেক ভালো, চিংড়ি মাছটা দিয়ে ভালো তরকারি রান্না করা যাবে এগুলো বলতেছে। আর আমিও যাই এই সুযোগে একটু ভিডিও করে নিলাম। তো আরও অনেকেই কিন্তু নিতেছে। আর ওইদিকে কিন্তু আমার আপুও কিন্তু রান্নাবান্নার জন্য সব কিছু প্রস্তুত করে নিচ্ছে। শীতকাল দিনটা খুবই ছোট, তাড়াহুড়া করে রান্না করতেছে। তারপরও হাঁস বলে কথা, হাঁস বাছতে তো একটু সময় লাগবে। তো এদিকে কিন্তু আপু টাকা দিয়ে দিচ্ছে চিংড়িওয়ালা মাছকে, যেহেতু চিংড়ি মাছ নিয়েছে। ২ কেজি চিংড়ি মাছ নিয়েছে। আর এই লাউর জন্য কিছুটা রেখে আর বাকিগুলো আপু ফ্রিজে রেখে দিবে। তো লোকটা কিন্তু অনেক কথা বলতেছে, লোকটা বাড়ি কোথায়, তারপর হচ্ছে ২ বাড়িতে আসার পর মাছগুলা বিক্রি হয়ে গেছে। আসলে চিংড়ি মাছ কিন্তু সব তরকারির সাথে যায়। আর তরকারি রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। তো এরপর আমরা কিন্তু সুন্দরভাবে চলে আসলাম ঘরে। এইদিকে কিন্তু আপুর ছোট ননদ একটা লাউ নিয়ে এসেছে, তার গাছের লাউ। একদম তরতাজা লাউটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। নয়ন নিয়ে এসেছে লাউটা। তো এদিকে আপু দেখেন সবাই মিলে কাটাকাটি করতেছে সবজি। তারপরে এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র, কাঁচামরিচ,